সুপ্রিয় দর্শক সবাইকে নমস্কার। আজকের পর্বে আপনাদেরকে রাঁধুনি মেডিমিক্স হালিম দিয়ে পারফেক্টভাবে হালিম তৈরি করা দেখাচ্ছি। হোটেল বা রেস্টুরেন্টে বসে হালিম খেতে আমরা অনেকেই ভীষণ ভালোবাসি, বিশেষ করে বাচ্চারা এই খাবারটি খুব পছন্দ করে খায়। আজ তৈরি করছি ঘরে থাকা সাধারণ উপকরণে রাঁধুনি মেডিমিক্স হালিম মশলা দিয়ে তৈরি এই হালিম রেসিপিটি খুব সহজভাবে তৈরি করা, আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু এটা চিকেন হালিম, তাই মুরগির মাংসের হাড় এবং মাংস দুইটাই একসাথে মিক্সড করে ছোট ছোট টুকরা করে নিয়েছি। রান্নার শুরুতেই কড়াইতে 1.5 মগ পরিমাণ জল ফুটিয়ে রেখেছি। প্যাকেটের ভিতরে দুই ধরনের প্যাকেট রয়েছে, একটাতে চাল ডালের গুঁড়া আর একটাতে মশলা। শুরুতেই দুটি মশলারই উপকরণ বাটিতে ঢেলে ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। গরম জল দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে হালকা নেড়েচেড়ে দিচ্ছি এবং চাল ডালের মিশ্রণটা 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। তাহলে গরম জলে খুব সুন্দরভাবে চাল ডালটা ফুটে আসবে। এতে রান্নার সময় অনেকটাই বেঁচে যাবে এবং কাঠের খরচটাও কম পড়বে। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে খুব সামান্য তেল দিয়েছি। ছোট টুকরো করে কাটা মুরগির মাংসগুলো সামান্য লবণ, হলুদ এবং শুকনো মরিচ বাটা দিয়ে কষিয়ে নেব। প্যাকেট মশলায় অনেক উপকরণই থাকে, তাতে ঝালের পরিমাণ ঠিকঠাক মতো হয় না। আমরা অনেকেই একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, সেই ক্ষেত্রে সামান্য একটু শুকনো মরিচ বাটা বা গুঁড়া মশলা দিলে হালিমটা খেতে অনেক বেশি টেস্টি হয়। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট হালকা ভেজে নিয়ে এবার সামান্য জল দিলাম। এবার কম আঁচে জলটা শুকিয়ে নেব। যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে হালিম রান্না করছি, সেই ক্ষেত্রে সামান্য আঁচে 3 থেকে 4 মিনিট কষালেই হয়ে যাচ্ছে। যারা খাসি দিয়ে তৈরি করবেন বা অন্য কোনো শক্ত মাংস দিয়ে তৈরি করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই দীর্ঘ সময় নিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর কষাতে হবে। কষানো মাংস তুলে রেখে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। যে কোনো তেলই ব্যবহার করা যায়, আর তেলের মাত্রাটা নিজেদের রুচি এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে দিলে ভালো হয়। বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি এখানে রেখেছি। তার থেকে 4 ভাগের 3 অংশই কড়াইতে দিয়ে দিলাম। বাকি 1 অংশ রেখে দিয়েছি, যেটা পরবর্তীতে পরিবেশনের জন্য ব্যবহার করব। চুলার আঁচ কম রেখে পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে আসলে অর্ধেকটা ভাজা পেঁয়াজ একটি ছোট বাটিতে তুলে রাখছি, আর বাকি অর্ধেকটাতে এবার অন্য কুচানো মশলাগুলো দিয়ে দেব। আদা, কাঁচামরিচ এবং ধনেপাতা কুচির সামান্য কিছু অংশ রেখে দিয়ে বাকি অংশ কড়াইতে দিয়ে দিলাম। এবার কষানো মাংস দিয়ে 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে নেব। এবার গরম জলে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। যেহেতু মাংস আগেই কষানো ছিল, এবার মশলার সাথে আরেকটু নেড়েচেড়ে নিয়ে সেই সাথে ভিজিয়ে রাখা চাল ডালের গুঁড়াটাও দিয়ে দিলাম। চাল ডালের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর সবগুলো বাটি ধুয়ে আরও 1.5 বাটি পরিমাণ জল দিয়েছি। হালিমের জলের পরিমাণটা শুরুতেই একটু বাড়িয়েই দিতে হয়। হালিম যত বেশি জাল হয় ততই হালিম খেতে বেশি টেস্টি হয়। এবার ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। 3-4 মিনিট ভালো জাল হওয়ার পর এবার লবণটা চেখে দেখলাম এবং 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি। যেহেতু মাংসে কিছুটা লবণ ছিল এবং প্যাকেটের মশলায়ও সামান্য লবণ থাকে, তাই আগে থেকেই লবণটা দেয়া যায় না। রান্নার শেষ হওয়ার কিছুক্ষণ আগে লবণটা চেখে দেখে দিলে ভালো হয়। প্রথম 4-5 মিনিট মিডিয়াম আঁচে জাল হওয়ার পর এবার চুলার আঁচ কমিয়ে রেখেছি এবং বারবার তলার দিকে নেড়েচেড়ে দিচ্ছি যাতে পুড়ো না লাগে। হালকা আঁচে আরও 3-4 মিনিট নেড়েচেড়ে দেওয়ার পর একটু তরল থাকা অবস্থাতেই নামিয়ে রাখছি। ঠান্ডা হওয়ার পর হালিম অনেকটাই জমাট বেঁধে যায়, তাই হালকা ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিলে ভালো হয়। ভেজে রাখা পেঁয়াজ তুলে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিয়েছি। এবার পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল রেডি মিক্স চিকেন হালিম।
রেসিপিটি খুব সহজভাবে তৈরি, একদম পারফেক্ট রেসিপি। যে কোনো দোকান বা রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কোনো অংশেই কম নয়। পরোটা, নান, রুটি অথবা লুচি দিয়ে পরিবেশন করে নিতে পারেন। পরিবেশন করার আগে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং সামান্য লেবুর রস এবং ভেজে রাখা পেঁয়াজের কিছু অংশ। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো এবং সুস্থ থাকুন।